আজকে পৃথিবীতে ভালো নাই তারা বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা। আজকে সমাজে ভালো নাই তারা, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে ভালো নাই তারা। বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা। আজকে ভালো নাই তারা, কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ইউখাদিউনা আল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله। আমরা সকলে একটু জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের যাদের সামনে ফাঁকা জায়গা আছে আমরা একটু উঠে সামনে চলে আসি। আসেন সবাই এসে সামনে এসে বসেন। আমরা সকলে একটু জিকির করি সুবহানাল্লাহ। আসেন আসেন, যে কয়জন লোক আছেন সামনে চলে আসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন আমাদের সংবিধান, উড়াও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা খুলনা দিঘলিয়া থানার অন্তর্গত দাড়ির পর বাইতুল নাজাত জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 24তম বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের প্রোগ্রামের সভাপতিত্ব করছেন আলহাজ ইয়াসিন শেখ। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামটিকে ইসলামের জন্য, কোরআনের জন্য যেন কবুল করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
চলে গেছে না? সম্মানিত উপস্থিতি, আজকের প্রোগ্রামের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ হজরত মাওলানা কারি সাইদুল ইসলাম আজাদ সাহেব হুজুর আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আমরা হুজুরের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে আমাদের মাঝে কোরআনের তাফসির সুমধুর কণ্ঠে যেন কোরআন তেলাওয়াত আমাদের শোনাইতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা তার এই গোলামকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার আগে আলোচনা করেছেন হজরত হাফেজ মাওলানা বাহরুল ইসলাম হুসাইন সাহেব, আরও আলোচনা করেছেন হজরত মাওলানা মনিরুল ইসলাম গাজীপুরি সাহেব। আজকের প্রোগ্রামে যারাই আলোচনা করেছেন সকলের কণ্ঠকে যেন আল্লাহ তাআলা ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করে নেয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। উপস্থিত আছেন হজরত উলামা ইকরাম, উপস্থিত আছেন আমার যুবক ভাইয়েরা, দূর দূরান্ত থেকে এসেছেন আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে আছেন আমার সম্মানিতা মা ও বোনের। আজকে এই সুন্দর পরিবেশে, প্রচণ্ড গরমের মধ্যে সুন্দর পরিবেশে যারা আমরা এই মাহফিলের ময়দানে আসতে পেরেছি, আমরা আসতে পেরে একটু চিৎকার দিয়ে বলেন তো খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? আমরা মরা মুসলমান না জিন্দা মুসলমান? বলেন। মরা মুসলমান নিয়ে কথা বলার অভ্যাস আমার নেই। এর ভিতর একটু বয়স্ক লোক বেশি, তো মাহফিলের ময়দানে আওয়াজ দিতে হবে যুবকদের মতো। কাদের মতো? আরও জোরে বলেন কাদের মতো? যুবকদের মতো। পারবেন তো ইনশাআল্লাহ? আমরা যারা মাহফিলের ময়দানে উপস্থিত হয়েছি, খুশি হয়েছি, আলোচনার শুরুতেই আমাদের হৃদয়ের সবটুকুন ভক্তি আর শরীরের সবটুকুন শক্তি দিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নারাই তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান শুনলে তামাম পৃথিবীতে যেই নাস্তিক আর মুনাফিক আছে এরা পলায়ন করে। কি করে? পলায়ন করে। আর পৃথিবীতে যারা মুমিন মুত্তাকি মুসলমান, এক বাবার রক্তে যাদের জন্ম হয়, নারাই তাকবীর আর আল্লাহু আকবারের স্লোগান শুনলে তাদের ঈমান বৃদ্ধি পায়। কি পায়? ঈমান বৃদ্ধি পায়। আমরা আল্লাহর দরবারে আবারও শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা সকলে কেমন আছেন? কষ্ট হচ্ছে আপনাদের না? আমাকে তো ফ্যান দিছে, আপনাদের তো ফ্যান দেয়। কষ্ট একটু হচ্ছে মনে হয়। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনারা সকলে কেমন আছেন? ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ভালো নাই তারা দীর্ঘদিন ধরে যারা মানুষের উপর জুলুম করেছে তারা, কথা বলেন ঠিক কিনা? ভালো নাই পৃথিবীতে তারা মতিউর রহমান নিজামীর মতো মানুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা, কথা বলেন ঠিক কিনা? আজকে পৃথিবীতে ভালো নাই তারা বিশ্বনন্দিত মুফাসসিরে কুরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষকে বিষ প্রয়োগের মধ্য দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা। আজকে সমাজে ভালো নাই তারা, কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজে ভালো নাই তারা বিএনপির সর্বোচ্চ নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সিংহ পুরুষকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে যারা। আজকে ভালো নাই তারা, কথা বলেন ঠিক কিনা? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি নাকি? কি কষ্ট পাচ্ছেন নাকি? অনেকে মনে করছে আমার বাবা এসেই কি শুরু করে দিল। বলছি আমরা ভালো আছি, এই সকল মানুষগুলা ভালো নেই, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কোরআন থেকে তাফসির শুনব। কি থেকে বলেন তো? কোরআন থেকে। আমি পবিত্র কোরআন থেকে 2টা আয়াত তেলাওয়াত করেছি। আজকের আলোচনায় বিষয় হলো মুনাফিকের চরিত্র। জোরে বলেন তো কাদের? মুনাফিকের চরিত্র। মুনাফিকের গুণ আমাদের ভিতর 2-1টা জোরে বলেন তো আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য 8টি জান্নাত বরাদ্দ করেছেন। জোরে বলেন তো কয়টা? 8টি জান্নাত বরাদ্দ করেছেন। জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, দারুস সালাম, দারুল খুলদ, জান্নাতুল মাওয়া, জান্নাতুল আলিয়া, দারুস সালাম, দারুল করার। কয়টি জান্নাত? 8টি জান্নাত। এই 8টি জান্নাতের পাশাপাশি আল্লাহ তাআলা আবার মুনাফিকদের উদ্দেশ্যে 7টি জাহান্নাম তৈরি করেছে। জোরে বলেন কয়টা?
জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম, হাবিয়া। কয়টা জাহান্নাম? 7টা জাহান্নাম। এখন বলেন তো এই মুনাফিকের চরিত্র যাদের ভিতর থাকবে, এই মুনাফিকরা থাকবে কোথায়? জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। জোরে বলেন তো কোন জায়গা? সবচেয়ে নিম্ন স্তরে। আল্লাহ তাআলা কাফেরদের উদ্দেশ্যে একটা সূরা নাযিল করেছেন। কোন সূরা বলেন তো? সূরা কাফিরুন। জোরে বলেন কোন সূরা? কাফেরদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা কাফিরুন। কয়টা আয়াত? 6টি আয়াত, মাত্র 3 লাইন। কয় লাইন? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর 114টা সূরা দিয়েছেন। 114টা সূরার ভিতর সবচেয়ে কোন সূরা পড়লে শয়তান বেশি নারাজ হয় বলেন তো? জানেন? সূরা কাফিরুন পড়লে শয়তান সবচেয়ে বেশি নারাজ হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2টা সূরা প্রতিদিন ফজর এবং মাগরিবের 2 রাকাত সুন্নাত নামাজ আমরা পড়ি না? এই 2 রাকাত সুন্নাত নামাজে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তেন। কয়টা সূরা? 2টা সূরা। এই আমলটা আজকের থেকে আমরা করতে পারবো তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। অনেকের জানা আছে, অনেকের জানা নেই। আজকের থেকে আমরা চেষ্টা করব এই সুন্নাত নামাজে এই 2টা সূরা দিয়ে পড়বো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাফিরুন আল্লাহ তাআলা নাজিল করেছেন মাত্র 3 লাইনের সূরা। কয় লাইন? 3 লাইন। এইবার আসেন, আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে আরেকটা সূরা নাজিল করেছেন। সূরার নাম কি? সূরা মুনাফিকুন। জোরে বলেন তো কোন সূরা? সূরা মুনাফিকুন। যার আয়াত সংখ্যা, যার লাইন 21। কত বলেন তো? 21। কাফেরদের উদ্দেশ্যে কয় লাইন নাজিল করলেন? মাত্র 3 লাইন। আর মুনাফিকদের উদ্দেশ্যে আল্লাহ তাআলা নাজিল করলেন 21 লাইন। এইবার আসেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর যে জায়গা কাফের আর মুনাফিকের আলোচনা করেছেন, সেই জায়গায় আগে আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলেছেন। কাদের কথা? আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আমি আল্লাহ, জামিউল মুনাফিকিনা, জমা করব, একত্রিত করব, ওয়াল কাফিরিনা ফি জাহান্নাম জামিআ। আগে বলেছেন মুনাফিকদের কথা। কাদের কথা? এরপরে বলেছেন কাফেরদের কথা। এবার আল্লাহ তাআলা আরেকটা ঘোষণা করলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদ লাহুম নাসীরা। এই মুনাফিকদের স্থান হবে জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে। জোরে বলেন তো কোথায়? সবচেয়ে নিম্ন স্তরে। এখন আসেন, এই মুনাফিকগুলা ইহুদিদের মধ্য থেকে তৈরি হয় নাকি খ্রিস্টানদের মধ্য থেকে তৈরি হয় নাকি বৌদ্ধ থেকে তৈরি হয়? তামাম পৃথিবীতে যত মুনাফিক আছে, মুনাফিকের যত চরিত্র আছে, এইগুলা তৈরি হয় তামাম পৃথিবীতে যত মুসলমান আছে তাদের মধ্য থেকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন, আমাদের জন্য আঙ্গুল দিয়ে কোট করে দেখিয়ে দিয়েছেন। সকলে একটু পড়ি, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, মানুষের ভিতরে এমন কতিপয় লোক রয়েছে, এমন কিছু লোক রয়েছে, মাইয়াকুলু, যারা বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি। জোরে বলেন তো কার উপর? আল্লাহর উপর ঈমান এনেছি।
ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছি। এই দুইটা দলের উপর ঈমান আনা সত্ত্বেও আমার আল্লাহ ঘোষণা করলেন ওয়া মা হুম বিমুমিনিন, আমার আল্লাহ দেখিয়ে দিচ্ছেন তারা বলছে আল্লাহর উপর ঈমান এনেছি, আখিরাত দিবসের উপরে বিশ্বাস স্থাপন করেছি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম ওরা কিন্তু মুমিন না। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনাল্লাহা, তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, ওয়াল্লাযীনা আমানু, এবং তারা ঈমানদারদেরকে ধোঁকা দিতে চায়। আমার আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, কিন্তু তারা নিজেরা নিজেদের ব্যতীত অন্য কাউকেই ধোঁকা দেয় না। কার কথা? আল্লাহর কথা। এইবার আসেন মুনাফিকদের চরিত্র। তাম পৃথিবীতে মুনাফিক যারা, এরা ইসলাম চায়, নামাজ চায়, রোজা চায়, হজ চায়, যাকাত চায়, সব চায়, কিন্তু এরা পৃথিবীতে আল্লাহর কোরআন চায়। আরো জোরে বলেন চায়। আল্লাহর কোরআন চায় না। কারণ পৃথিবীতে সমাজে যদি কোরআনের আলোয় দেশটা আলোকিত হয়ে যায়, তাহলে এই মানুষগুলা মদ খেয়ে মাতলামি করতে পারবে, এই মানুষগুলা কি ধর্ষণ করতে পারবে? এই মানুষগুলা ধর্ষণ করতে পারবে না। কারণ এই জন্য এরা নামাজ চায়, কারণ নামাজ পড়লে ধর্ষণ করলে বেচার আমাদের সমাজে হয় না। কিন্তু কোরআনের আলোয় যদি দেশটা আলোকিত হয়ে যায়, এই ধর্ষককে আর ধর্ষণ করতে পারবে? জেনাখোর কি জেনা করতে পারবে? এটা কিন্তু পারবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের একটা ঘটনা, কোনো দেশের রাষ্ট্রে সমাজে যদি আল্লাহর কোরআন থাকে, কোনো সমাজটা যদি কোরআনের আলোয় আলোকিত হয়ে যায়, ওই দেশের মানুষের একটা ফায়দা আছে, লাভ আছে। কি জানেন? সেই দেশের মানুষ অন্তত মৃত্যুর সময় হলেও তাদের কালেমা নসিব হয়। জোরে বলেন তো কি নসিব হয়? কালেমা নসিব হয়। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালন করে যখন বাড়িতে আসছেন, অন্ধকার হয়ে গিয়েছে। দেখে তার বারান্দায় একটা মহিলা কি যেন রেখে দৌড়িয়ে চলে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই মহিলার পিছ পিছ দৌড়ায় আর বলে, ও মহিলা, আমার বারান্দায় তুমি কি রেখে গেলে? মহিলা কিছুক্ষণ পর অন্ধকারে আড়াল হয়ে গেলেন। এই মহিলাকে আর ধরতে পারলেন না। বাড়িতে আসলেন, প্যাকেটের মুখটা খুললেন। মুখটা খুলে দেখে একটা মাসুম বাচ্চার 12 টুকরা লাশ। জোরে বলেন কয় টুকরা? 12 টুকরা। চিন্তা করলেন, আমার দেশে ইসলাম রয়েছে, আমার দেশে কোরআন রয়েছে, বিচার বহির্ভূতভাবে এমন একটা হত্যা হয়ে গেল। এই মহিলারই কাজ। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তদন্ত কমিটি গঠন করলেন। 1 দিন পার হয়ে যায়, 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যায়, কিন্তু এই হত্যাকারীকে আর বের করতে পারে না। যতই সময় গড়াতে থাকে, ততই যেন তার টেনশন আস্তে আস্তে করে তার টেনশন বাড়তে থাকে। 3 দিন যখন পার হয়ে যায়, যারা দায়িত্বে ছিলেন সকলকে ডাক দিয়ে বলছে, আজকে 3 দিন হয়ে গেল, আমার দেশে ইসলাম রয়েছে, আমার দেশে কোরআন রয়েছে, এখনো পর্যন্ত এই হত্যাকারী বের করতে পারলাম না। আমি মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কি জবাব দিব? 3 দিন চিন্তিত অবস্থায় আছে। 3 দিন পর ওই মেয়েটা এসে বলছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনার বারান্দায় মাসুম বাচ্চার যেই 12 টুকরা লাশটি আপনি দেখতে পেয়েছেন,
ওটা হলো আমার সন্তান, আর আমার সন্তানকে আমি নিজে হত্যা করেছি, নিজে হত্যা করে টুকরা টুকরা করে আপনার বারান্দায় রেখেছি। ডাক দিয়ে বলছে, মেয়ে তুমি এমন কাজ কেন করলে? বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনি শুনতে চান? বলে, হ্যাঁ আমি শুনতে চাই। বলে, আমি আমার বাবাকে নিয়ে এলাকায় বসবাস করতাম, 5 জন যুবক আমাকে ডিস্টার্ব করত। শেষ পর্যন্ত আমি কোনো পথ না পেয়ে আমার অসুস্থ বাবাকে নিয়ে এই যুবকদের হাত থেকে আমি রক্ষা পাওয়ার জন্য আমার বাবাকে নিয়ে আমি জঙ্গলে চলে যাই। জঙ্গলে বিভিন্ন ফল খেয়ে আমরা বেঁচে থাকি। কিছুদিন পর এই 5 জন যুবক আমাদের খোঁজে খোঁজে ওই জঙ্গল পর্যন্ত পৌঁছিয়ে যায়। ওই জঙ্গলে পৌঁছিয়ে আমি আমার বাবাকে খানা খাওয়াচ্ছিলাম। আমাদের খাবার পাত্রটা লাথি দিয়ে ফেলে দিয়ে তারা আমার সামনে আমার বাবাকে বেঁধে ফেলে। আমার বাবাকে বেঁধে 5টা যুবক আমাকে ওই জায়গা দর্শন করে। সেদিন আমার বাবার আর আমার চিৎকারে আকাশ বাতাস পারি হয়ে উঠল। কিন্তু এই 5টা যুবকের কলিজায় একটু পানি জমলো না, তাদের কলিজায় একটু নরম হলো না। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই 5 জন যুবক যে আমাকে ধর্ষণ করলো, এই ধর্ষণের ফল হলো এই বাচ্চাটা। এই বাচ্চার তো কোনো দোষ নেই, কিন্তু এর জন্মের তো ঠিক নেই। এর পিতা হলো বাস্টাপ। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কোরআনের আইন, কোরআনের আয়াত আমি 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি। কয় ভাগ? 100 ভাগের 100 ভাগ বিশ্বাস করি। আমি যখন কোরআনের একটা আয়াত তেলাওয়াত করি, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, উতুল্লিম বা'দা যালিকা জানিম আনকানা যা মালি ওয়া বানিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলেছেন, পৃথিবীতে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, পৃথিবীতে যারা কোরআনের বিপক্ষে স্লোগান দেয়, নিঃসন্দেহে পিতৃ পরিচয়হীন অবৈধ যারো সন্তান। এই ঘোষণা দিয়েছেন যিনি, একটু চিৎকার দিয়ে বলেন তো তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আজও আমাদের সমাজে ইসলামের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে এমন পিতৃ পরিচয়হীন অবৈধ সন্তান, জোরে বলেন তো আছে না নাই? আরো চিৎকার দিয়ে বলেন, আছে না নাই? আছে। এদের থেকে আমাদের দূরে থাকতে হবে। কোথায় থাকতে হবে? মেয়েটা বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই বাচ্চাটা যখন বড় হবে ইসলামের বিপক্ষে স্লোগান দিবে, কোরআনের বিপক্ষে স্লোগান দিবে, আমার আল্লাহর বিপক্ষে স্লোগান দিবে, আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। এর জন্য টুকরা টুকরা করে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। এই মেয়ে ডাক দিয়ে, খলিফাতুল মুসলিমিন এই মেয়েকে ডাক দিয়ে বলছে, আচ্ছা তোমার সব কথা বুঝলাম, কিন্তু এই 3টা দিন কেন দেরি করলে? এই 3টা দিন কেন তুমি আমাদের কাছে আসলে না? বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমাদের ঈমান আমাকে বাঁচতে দেয়নি। জোরে বলেন, কিসে? আমার ঈমান আমাকে বাঁচতে দেয়নি। আমার ঈমান আমাকে বারবার বারবার তাড়া করে নিয়ে বেড়ায়। তুই যে জেনা পৃথিবীতে করেছিস, তুই যে হত্যা পৃথিবীতে করেছিস, এর বিচার যদি পৃথিবীর থেকে না হয়ে যায়, তাহলে কিন্তু পরকালে আমার আল্লাহ আবার এই বিচার করবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আমি বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ঈমান আমাকে বাঁচতে দেয়নি। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন কোরআন দিয়ে বিচারটা করবে। এমন সময় ওই 5 জন যুবক এসে উপস্থিত। বলে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, এই মেয়েটার কোনো দোষ নাই, সমস্ত দোষ হলো আমাদের 5 জনের। ডাক দিয়ে বলছে, হে যুবকেরা, এই কয়দিন কেন আসলে না? পালিয়েছিলে কেন? ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন,
বাঁচার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু আমার ঈমান আমাদের বাঁচতে দেয়নি। আমাদের ঈমান আমাদের বারবার করে তাড়া করে নিয়ে বেড়ায়। তোরা যেই চেনা পৃথিবীতে করেছিস, এর বিচার যদি পৃথিবীর থেকে না হয়ে যায়, তাহলে কিন্তু পরকালে আল্লাহ আবার এই বিচার করবে। খলিফাতুল মুসলিমিন, আপনি কোরআন দিয়ে বিচারটা করে দেন। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে যেই কথা বোঝানোর উদ্দেশ্য, সমাজে যদি আল্লাহর কোরআন থাকে, কোরআনের আলোয় যদি আমাদের সমাজটা আলোকিত হয়, তাহলে পৃথিবীতে যারা জিনা করবে এদের বিচার যদি হয়, পরবর্তীতে এই জিনা আর হবে? বলেন, হবে না। ধর্ষণ যারা করবে, এই ধর্ষণের বিচার যদি সমাজে হয়, কোরআন দিয়ে যদি ধর্ষণের বিচার হয়, আজকে স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত একটা ধর্ষণ মুক্ত রাত কি আমরা দেখতে পেয়েছি? বলেন, পেয়েছি? একটা ধর্ষণ মুক্ত রাত আমরা দেখতে পারি নাই। তার কারণটা কি? কোরআন দিয়ে নামাজ পড়ি, কোরআন দিয়ে রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু কোরআন দিয়ে সমাজটা আলোকিত হয়, এই আলোকিতটা আজ পর্যন্ত আমরা করতে পারি? ধর্ষণ যারা করে, ধর্ষণকারী কবরে চলে যায়, কিন্তু এই ধর্ষণকারী যারা, তারা সমাজে ঘুরে বেড়ায়, আছে না নাই? একটা ধর্ষণের বিচার আজ পর্যন্ত কোরআন দিয়ে করতে পারি নাই। দর্শনের বিচার যদি তাবিজ দিয়ে যদি গলায় ঘুরেও বেড়ায়, আর একটা বিচার যদি কোরআন দিয়ে না করতে পারি, তাহলে ধর্ষণ মুক্ত সমাজ আমরা দেখতে পারবো? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে একটা বৃদ্ধা মহিলা তার যুবতী কন্যাকে নিয়ে এসে বলছেন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, এই কন্যাকে আপনার সন্তান আবু শামা ধর্ষণ করেছে, আপনার কাছে বিচার দিয়ে দিলাম, এই ধর্ষণের বিচারটা আপনি একটু কোরআন দিয়ে দেন। কি দিয়ে? কোরআন দিয়ে দেন। বাড়িতে গিয়েছে, স্ত্রীকে ডাক দিয়ে বলছে, ওগো স্ত্রী, আমার সন্তান আবু শামা কোথায়? আবু শামা বলছে, খানা খাচ্ছে, বলে জলদি করে খাওয়ায়া দাও, কারণ কোরআনের আয়াত আমার কানে বারবার করে বাজতেছে, আমার আল্লাহ ডাক দিয়েছে, আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতর জানিয়েছেন। সকলে পড়েন, আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। এই কি আপনাদের ঘুম আসতেছে নাকি? কি আলোচনা শেষ করে দিব? তাহলে সিগন্যাল দেন, শেষ করে দিই। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে ডাক দিয়ে বলছো, গো স্ত্রী, সন্তানকে জলদি করে খাওয়ায়া দাও, কোরআন দিয়ে বিচার হবে। জোরে বলেন, কি দিয়ে? কোরআন দিয়ে বিচার হবে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনের স্ত্রী বুঝতে পেরেছেন এই বিচার তো মওকিফ করবে না,
স্বামীর পা জড়িয়ে ধরে কাঁদে, বলে ওগো স্বামী, আমার জীবনে যত স্বর্ণ অলংকার আছে আমি আপনাকে সব দিয়ে দিচ্ছি, তার বিনিময়ে আপনি আমার সন্তানের বিচারটা মওকুফ করে দেন। ডাক দিয়ে বলছে, ওগো স্ত্রী, আল্লাহর কোরআনের আয়াত আমাকে বারবার ডাকে। আজকে তুমি স্ত্রী, তোমার কথার আমার কাছে কোনো মূল্য নাই। আল্লাহর কোরআনের আইন, কোরআনের আয়াত আমার বাস্তবায়ন করতে হবে। সন্তানকে নিয়ে গেলেন কাজীর কাছে, গিয়ে বলছেন, ওগো কাজী, বিচার করতে হবে। আল্লাহ এতে বলছেন, আসানিয়াতু আসানি, পৃথিবীতে জেনা যদি কেউ করে, ধরা যদি পড়ে, আর এর সাক্ষ্য প্রমাণ যদি পৃথিবীতে হয়ে যায়, মিয়াতা জালদা, 100 বেতের আঘাত করতে হবে। এই ঘোষণাকার আল্লাহর এই ঘোষণা কৃত আয়াত বাস্তবায়ন করবে। আর এই বিচারটা কাজীকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আর এই বিচারটা গোপনে করা যাবে না। কিভাবে গোপনে করা যাবে না? এটা প্রকাশ্য করতে হবে, যাতে করে সমাজের মানুষ এই ধর্ষণকারী থেকে শিক্ষা নেয়। আজকে এমন বিচার আমাদের সমাজে আছে না নাই? চেয়ারম্যানের সন্তান যদি দর্শন করে, চেয়ারম্যান সহ সমাজের লোক বলবে যে আর কেউ যেন না জানে। কি বলে, কি বলেন? এমপির সন্তান যদি দর্শন করে, এমপি চিন্তা করবে যে 10-20 লাখ দিতে হয়, দাও, কিন্তু সমাজের কেউ যেন না জানে। কিন্তু রাষ্ট্রপ্রধানের সন্তানের নামে ধর্ষণের মামলা, কাজীকে ডাক দিয়ে বলছে বিচারটা গোপনে করা যাবে না, এটা প্রকাশ্যে করতে হবে। প্রকাশ্য করা মানুষ জনসমুদ্র জেনের থেকে শিক্ষা নেয়। যেই কথা সেই কাজ। কাজী এক একটা করে জনসমুদ্রের মাঝে বিচার শুরু করলেন। 1টা 2টা 3টা করতে করতে যখন 50টা চাবুক পূর্ণ হয়, ওই স্ত্রী স্বামীর পা জড়িয়ে ধরে আবার কাঁদে, ওগো স্বামী, আমার জীবনের যত স্বর্ণ অলংকার আছে আপনাকে দিয়ে দিতে চাই, তার বিনিময়ে এই 50টা চাবুক আপনি একটু মওকুফ করে দেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, ওগো স্ত্রী, আমার আল্লাহর আয়াত আমাকে বারবার ডাকছে। কাজীকে ডাক দিয়ে বলছে, ও কাজী, আমার এই স্ত্রীর কথার কোনো মূল্য নাই, এখন মূল্য হলো আল্লাহর কোরআনের আয়াতের। কিসের? 150 থেকে আবার বিচার শুরু করল। 150 থেকে যখন আবার চাবুক মারা শুরু করলেন, 80টা চাবুক যখন পূর্ণ হয়েছে, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলছে, খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান তো আর পৃথিবীতে বেঁচে নাই। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন এবার নিজের সন্তানটা কোলে নিলেন। নিজের সন্তানটাকে বাড়িতে নিয়ে নিজ হাতে সন্তানকে গোসল করালেন, কাফনের কাপড় পরিধান করলেন, নিজ ইমামতিতে জানাজার নামাজ পড়লেন, নিজের হাতে কবরের মধ্যে রাখলেন, নিজের হাতে কবরের মাটিটা দিলেন। কাজীকে ডাক দিয়ে বলছে, ও কাজী, এইবার চাবুকটা আমার হাতে দাও। চাবুকটা হাতে দিলেন। এই চাবুকটা বাকি আছে, জোরে বলেন তো কয়টা? বাকি আছে 20টা। আর জনসমুদ্রের মাঝে আর চাবুকের 20টা চাবুক এই কবরের উপর মারলেন। জনসমুদ্রের মধ্যে এটাই জানিয়ে দিয়েছেন, আমি এই দেশের রাষ্ট্রপ্রধান, আমার সন্তানের নামে ধর্ষণের মামলা, কিন্তু এই বিচার করার জন্য আমি একটুও পক্ষপাতিত্ব করি। 80টা মারার পর আমার সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তারপরও বাকি 20টা চাবুক কবরের উপর মেরে এটা জানিয়ে দিয়েছেন, ইসলামের আইন যেমন সোজা তেমন কঠিন। কি কারণ এরকম বিচার যদি করতে পারি, এই অপরাধী যদি এই বিচার দেখতে পারে, এই অপরাধী কি আর অপরাধ করবে? অপরাধ করবে না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন বিচার শেষ, এবার বাড়িতে গিয়েছে। সন্তানের ঘরের মধ্যে গিয়ে সন্তানের বালিশটা নিয়ে বুকে চাপা দিয়ে কাঁদছে। স্ত্রী ডাক দিয়ে বলছে, ওগো স্বামী, এতবার বললাম এই বিচারটা আপনি একটু মওকুফ করেন, এখন কেন কাঁদেন? ডাক দিয়ে বলছে, ওগো স্ত্রী,
এতক্ষণ পর্যন্ত যা করেছি সেটা করেছি আমার আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। আর এখন যেটা করছি এটা করছি আমার সন্তানের জন্য। আমি তো পিতা, আমার তো মায়া আছে কলিজায়, কিন্তু আল্লাহর কোরআনের থেকে বেশি মায়া সন্তানের পরে এখনো হয় নাই। আগে কোরআনের আয়াত, আগে কোরআনের আইন, আগে এই কোরআনের আলোয় আমাদের সমাজটা আলোকিত করতে হবে। এটাই আমার মূল টার্গেট, মূল উদ্দেশ্য। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে এই কোরআনের আলোয় যদি সমাজটা আলোকিত করতে পারি, এই সমাজে ধর্ষণ থাকবে। এই কোরআনের আলোয় যদি আমাদের সমাজটা আলোকিত করতে পারি, তাহলে সমাজে জেনা থাকবে। এই কোরআনের আলোয় যদি সমাজটা আলোকিত করতে পারি, তাহলে সমাজে সাতাবাজ থাকবে। এই কোরআনের আলোয় যদি সমাজটা আলোকিত করতে পারি, তাহলে সমাজে ঘুষ থাকবে। সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে মুনাফিকের 1 নম্বরের গুণ হলো এরা নামাজ চাইবে, রোজা চাইবে, হজ চাইবে, যাকাত চাইবে, সব চাইবে, কিন্তু আল্লাহর কোরআন চাইবে। এইবার আসেন 2 নাম্বার মুনাফিকের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতর জানিয়ে দিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু, এরা যখন ঈমানদারদের সাথে মিলিত হবে তখন বলবে আমরা তোমাদের সাথে আছি। ওয়াইযা খালাউ ইলা শায়াতিনহিম, এরা যখন শয়তানদের সাথে মিলিত হবে তখন বলবে আমরা তোমাদের সাথে আসি। এই 2টা দলের সাথে যারা থাকবে এই কোরআনের আয়াত অনুযায়ী সে হলো পাক্কা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? আচরণ এটা আমাদের সমাজে, জোরে বল। আচ্ছা, তাহলে সম্মানিত ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, তাহলে এটাই মুনাফিকের একটা, এদের মুখে থাকবে একটা, অন্তরে থাকবে আর একটা। আব্দুল্লাহ ইবনে উবাইর নাম আমরা সকলে শুনেছি না? শুনেছি যে বিশ্বনবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু আবার তল দিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করত। আব্দুল্লাহ ইবনে উবাই যখন মৃত্যুবরণ করবে তার কিছুক্ষণ আগে সন্তানকে কয়েকটা ওসিয়াত করে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। এমন সময় বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছে, আমার সাহাবারা, আমার কাছে কেমন যেন একটা ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছে। সাহাবা একরাম ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কানে তো কোনো কান্নার আওয়াজ আসে না। কিছুক্ষণের মধ্যেই ছোট্ট একটা বাচ্চা কাঁদতে কাঁদতে বিশ্বনবীর কাছে আসলেন। আমার বিশ্বনবী 2টা হাত প্রসারিত করে দিলেন। ছোট্ট বাচ্চা এসে বিশ্বনবীর কোলের উপর বসলেন। বিশ্বনবী তার নিজের হাতটা দিয়ে ছোট্ট বাচ্চার চোখের পানিটা মুছে দেয় আর বলে, বাবা কাঁদো কেন? ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিচয়টা কি আপনি জানেন? বিশ্বনবী ডাক দিয়ে বলছে, না, আমি তোমার পরিচয় জানি না। ডাক দিয়ে বলছে, আমার পরিচয়, আমার বাবার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আমার বাবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে, তার কিছুক্ষণ আগে কয়েকটা ওসিয়াত আমাকে করে গিয়েছে। বাবা, আমার তো মৃত্যু হয়ে যাবে। বিশ্বনবীর কাছে গিয়ে বলবে, হে আল্লাহর নবী, আমার বাবা ওসিয়াত করে গিয়েছে আপনার নিজ হাতে যেন আমার গোসলটা করানো হয়, আপনার গায়ের একটা জুব্বা দিয়ে যেন আমার বাবার কাফনের কাপড়টা পরিধান করানো হয়, আপনার নিজ ইমামতিতে যেন আমার বাবার জানাজার নামাজটা পড়ানো হয়। আমার বাবা এই ওসিয়াতটা করে গিয়েছে, আপনার কাছে পৌঁছিয়ে দিলাম। আমার বিশ্বনবী বলছেন, তোমার বাবা যেই কয়টা ওসিয়াত করেছে আমি সব কয়টা পূরণ করব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুনাফিকের
জন্য আপনার পবিত্র জুব্বা মুবারক আপনি দিতে পারবেন না। ডাক দিয়ে বলছে, ওমর আজকে কার কাফনের জন্য কাপড় দিতে বাধা দাও? এই আব্দুল্লাহ ইবনে উবাই 12টা বছর আমার পিছনে নামাজ পড়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আমি একটা হাদিস বর্ণনা করেছিলাম, পৃথিবীতে 2টা নাম সবচেয়ে উত্তম। জোরে বলেন তো কয়টা? পৃথিবীতে 2টা নাম সবচেয়ে উত্তম, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। যেদিন আমার মুখের বাণী এই কথাটা শুনেছে, আব্দুল্লাহ ইবনে উবাই বাড়িতে গিয়ে নিজের বাবার নাম, সন্তানের নাম পরিবর্তন করে আব্দুল্লাহ আব্দুর রহমান রেখেছে। জোরে বলি আল্লাহু আকবার। আজকে কি তার জন্য আমাকে এই সকল কাজ থেকে তুমি বাধা দাও? বলছো আমার পবিত্র জুব্বা মুবারক যেন আমি খুলে না দেই। বদর যুদ্ধে যেদিন আমার চাচাকে বন্দি করে রাখা হয়েছিল, এই আব্দুল্লাহ ইবনে উবাইকে নিয়ে আমি দেখতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার চাচার সুন্দর শরীর ফেটে ফেটে রক্ত বের হচ্ছে, পবিত্র জুব্বা মুবারকটা ভিজে গিয়েছে। সেদিন আমি বলছিলাম যে আমার জুব্বাটা খুলে আমার চাচাকে পরিয়ে দিই। সেই দিন আব্দুল্লাহ ইবনে উবাই বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পবিত্র জুব্বা আপনি খুলবেন না, আমার জুব্বাটা আপনার চাচার জন্য দিচ্ছি। আজকে কি তুমি তার জন্য আমার একটা জুব্বা দিতে আমাকে বাধা দিচ্ছ? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরের কথা শুনলেন না, নিজে গোসল করালেন, নিজের পবিত্র জুব্বা মুবারক খুলে দিয়ে কাফন পরালেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার জানাজার নামাজে দাঁড়িয়েছে, এইবার জানাজার নামাজ পড়াবে। হযরতে ওমর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই জানাজার নামাজ পড়াবেন না, আমার বিশ্বনবী বলছেন আমি জানাজার নামাজ পড়াবো। সঙ্গে সঙ্গে বিশ্বনবী আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী নাজিল করলেন, ইস্তাগফির লাহুম ওয়া লা তাস্তাগফির লাহুম, আপনি যদি 70 বার নামাজ পড়েন তাহলে এই নামাজ আমার আল্লাহ কবুল করবে।